এই প্রশ্নটি তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষাতে আসবে, কিন্তু দেখা যাবে অলমোস্ট 90% স্টুডেন্ট এটি ভুল করেছে। চলো প্রশ্নটি দেখা যাক। কি বলেছে প্রশ্নে? একটি বল ভি বেগে দেয়ালে আঘাত করে আবার ভি বেগেই একই দিকে ফিরে আসলো, তাহলে বলের ঘাত কত হবে এটা আমাদের বের করতে হবে। আমরা সেই প্রশ্ন অনুযায়ী একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। এই বলের ভর হচ্ছে এম, তাহলে এই বলটা ভি বেগে দেয়ালে আঘাত করে আবার ভি বেগেই ব্যাক করে ফিরে আসলো। আমার বের করতে হবে কি? বলের ঘাত বের করতে হবে। তাহলে চলো প্রথমে দেখি সবাই ভুল করে কোন জায়গায়। এটা বুঝতে পারলে সঠিক প্রসিডিউরটাও সহজেই বুঝতে পারবো। তাহলে কি হচ্ছে ভাইয়া, আমাদের বলের ঘাত ব্যাপারটা আমরা সবাই জানি। বলের ঘাত মানে কি বলতো? বলের ঘাত মানে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এম ইন্টু শেষ বেগ মাইনাস আদি বেগ। আমি দেখতে পাচ্ছি এই বলটা ভি বেগে এখান থেকে যাত্রা করেছিল, আবার ভি বেগেই ব্যাক করে ফিরে আসে। তাহলে মান বসিয়ে দিলেই তো কাজ শেষ। চলো মান বসিয়ে দিই। তাহলে এই বলের ভর হচ্ছে এম, এখানে শেষ বেগও হচ্ছে ভি, আদি বেগও হচ্ছে ভি। তাহলে ভি মাইনাস ভি মানে কি? জিরো। তাহলে এম ইন্টু জিরো, এম ইন্টু জিরো মানে কি? এম ইন্টু জিরো মানে জিরো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বলের ঘাত হচ্ছে শূন্য। এই জায়গাতেই সবাই ভুল করে। আমাদের এটা কিন্তু হবে না, এটা আমাদের ভুল উত্তর। বলের ঘাত এখানে কখনোই শূন্য হবে না। তাহলে এখন আমাদের প্রশ্ন, আমাদের ভুল হলো কোথায় এবং আমাদের সঠিক প্রসিডিউরটা কি? একটু চিন্তা করো তো। আমরা এখানে বলের ঘাত বের করছি। বলের ঘাত কি বলতো? বলের ঘাত একটা ভেক্টর রাশি না? বলের ঘাত কিন্তু একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি হলে সেখানে যেমন মান কনসিডার করতে হয়, ঠিক তেমনি দিকের ব্যাপারটাও মাথায় রাখতে হয়। একটু চিন্তা করলেই দেখতে পারবে বল যখন যাচ্ছিল তখন তার ডাইরেকশন একদিকে, আবার যখন ব্যাক করে ফিরে আসছিল তখন তার ডাইরেকশন অন্যদিকে। তার মানে একটা অপরটার অপোজিট ডাইরেকশন না? অপোজিট ডাইরেকশন কিন্তু। তাহলে একটাকে যদি আমরা প্লাস ডাইরেকশনে ধরি, অপরটাকে মাইনাস ডাইরেকশনে ধরতে হবে। এই জায়গাতেই কিন্তু সবাই ভুল করে। চলো তাহলে আমরা সঠিক প্রসিডিউরটা দেখি। খুবই সহজ, আমরা পাশে সঠিক প্রসিডিউরটা বুঝে ফেললেই দেখবা এই ম্যাথে তোমাদের কখনোই ভুল হবে না। চলো তাহলে দেখা যাক। আমাদের সূত্র কিন্তু ওটাই, আমাদের বলের ঘাত সমান হবে এম ইন্টু শেষ বেগ মাইনাস আদি বেগ। এখন একটু ভালো করে চিন্তা করো, এখানকার এই দিকটাকে যদি আমি পজিটিভ ধরি, এই ডাইরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে কি করতে হবে? এই অপোজিট ডাইরেকশনকে আমার নেগেটিভ চিন্তা করতে হবে। অপোজিট ডাইরেকশনকে নেগেটিভ চিন্তা করতে হবে, কারণ একটা অপরটার অপোজিট ডাইরেকশন। তাহলে এটা যদি আমার প্লাস ভি হয়, এটা কি আমার প্লাস ভি হবে? হবে না, এটা কিন্তু হবে মাইনাস ভি। চলো তাহলে এটাকে আমরা কিন্তু শুধুমাত্র ভি লিখতে পারবো না, এটাকে আমার লিখতে হবে মাইনাস ভি। এটাকে আমার লিখতে হবে মাইনাস ভি। তাহলে এখানে আমাদের আদি বেগের মান হচ্ছে কত বলতো? ভি, আর শেষ বেগের মান হচ্ছে মাইনাস ভি। এই জিনিসটাই হচ্ছে এখানকার লুপ হোল, এটাই এখানে সবাই ভুল করে। চলো তাহলে সঠিকটা আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের ভর এটা কিন্তু এমই হবে। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে মাইনাস ভি। তো বসিয়ে দাও, শেষ বেগ হচ্ছে আমাদের মাইনাস ভি, এটা হচ্ছে এই সূত্রের মাইনাস। আর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমাদের ভি, আদিবেগ হচ্ছে আমাদের ভি। দেখতে পাচ্ছি এখানে কি হবে? এখানে হবে এম ইন্টু মাইনাস টু ভি। এখন গুণ করে দাও, গুণ করে দিলে এটা হয়ে যাবে মাইনাস টু এম ভি। অর্থাৎ এখানে আমার ভরবেগের পরিবর্তন কিংবা বলের ঘাত কত হবে? মাইনাস টু এম ভি। দেখেছো, সবাই কিন্তু এটা ভুল করবে। বেশিরভাগ স্টুডেন্টই দেখবা এই ম্যাথটা ভুল করবে। আর এটা পরীক্ষায় আসার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? যেই ডাইরেকশনে আমরা নেগেটিভ ধরেছিলাম ওই ডাইরেকশনে ভরবেগের পরিবর্তনটা হবে। ঠিক আছে, আমরা মাইনাস ধরেছিলাম এই দিকে,
এই জন্য ভরবেগের পরিবর্তনটাও আমাদের এই দিকেই হবে। আশা করছি বুঝতে পেরেছি আমরা। তোমরা চাইলে এই দিকটাকে নেগেটিভ ধরতে পারো, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমাদের এই দিকটা হয়ে যাবে পজিটিভ। তোমার স্বাধীনতা আছে, তুমি যে কোনো একটা দিককে পজিটিভ ধরবা, তাহলে অপোজিট ডাইরেকশনটা হয়ে যাবে নেগেটিভ। খুবই সুন্দর। আর আমরা ভরবেগের পরিবর্তন যেটা কিংবা বলের ঘাত যেটা, এটার একক সবাই জানি, এটা হবে কেজি মিটার পার সেকেন্ড। এটাই আমাদের উত্তর। এই প্রশ্ন যখন তোমাদের পরীক্ষায় চলে আসবে এবং তোমরা যখন এটা সলভ করবা, তখন সবার প্রথমে আমার কথাই কিন্তু খেয়াল হবে যে আমি তোমাদের একদম ভুল করার হাত থেকে রক্ষা করেছি, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম খুবই সুন্দর, খুবই অমায়িক একটা ম্যাথ। আমাদের ভুল হওয়ার স্কোপ কোন জায়গায়, ঠিক কিভাবে করতে হবে, সব কিছুই আমরা শিখলাম। আশা করছি আজকের পর থেকে তোমাদের এই ধরনের কোনো ম্যাথে ভুল হবে না। তাহলে তোমাদের ছোট্ট একটা এইচডব্লিউ দিই। 500 গ্রাম ভরের একটা বল যদি 2 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালে আঘাত করে 4 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করে ফিরে আসে, তাহলে এখানে বলের ঘাত কত হবে তোমরা বের করবা। পারবা না সবাই? অবশ্যই পারবা। সবাই উত্তর বের করে কমেন্ট বক্সে জানাবা। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরের কোনো একটা ভিডিওতে মজার কোনো একটা ম্যাথ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।